ইয়াটা সবাই টান টান আমাদের প্রধানমন্ত্রী বাংলাদেশের অত্যাচারের বিরুদ্ধে কেন কথা বলছেন না, কেন চুপ করে আছেন? আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী কেন চুপ করে আছেন? আমরা তার জবাব চাই। আমরা এর জন্য কংগ্রেস কর্মীরা আজকে রাস্তায় নামছি। কি কারণে? বাংলাদেশে যে সরকার হিন্দুত্ব ঠিকাদারি করে, হিন্দুত্ব ঠিকাদার বলে নিজেকে প্রমাণ করে নির্বাচনে এসেছিল, আজকে দেখা যাচ্ছে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশে যেভাবে হিন্দু নির্যাতন হচ্ছে, ধর্মীয় সংখ্যালঘু নির্যাতন হচ্ছে, আজকে ভারত সরকার, কেন্দ্রীয় সরকার, নরেন্দ্র মোদী সরকার চুপ করে বসে। তখন আমাদের কাছে একটা আশ্চর্য হচ্ছে দেখে সরকার নিশ্চুপ, বিদেশ মন্ত্রী নিশ্চুপ, পেডাল লড়া দিয়ে মাথা থেকে সারেন্ডার করে বসে আছে। আজকে সরকার যেভাবে বাংলাদেশে ধর্মীয় সংখ্যালঘুদের উপর নির্যাতন চালাচ্ছে, সেই নির্যাতনের প্রতিবাদে সমগ্র ভারতবর্ষে, সমগ্র আসামে কংগ্রেসের মাঠে নেমেছে। বন্ধুগণ, আমরা মাঠে নেমেছি আপনাদের পক্ষে ভাইবোনেরা আছেন, তার উপর নির্যাতন করছে, তাদেরকে সুরক্ষা দিতে আমরা দৃঢ় দাবি করছি। আমরা বন্ধুগণ, আগে যদি পাকিস্তানে সংখ্যালঘুদের নির্যাতন হয়, আমরা কিন্তু সংখ্যালঘুদের মানুষের পক্ষ থেকে আমরা ভারত সরকারের মতো বাংলাদেশ রাষ্ট্র মাননীয় প্রধানমন্ত্রী মুখে হিন্দু হিন্দু বলেন, হিন্দুর ভোট চান, আজকে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, প্রধানমন্ত্রী কোনো কথা বলছেন না, তার আমরা প্রতিবাদ করছি। কেন আজকে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর অত্যাচারের আমরা ঠিকভাবে প্রতিবাদ জানাই। ধর্মীয় সংখ্যালঘুদের, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের, বাংলাদেশের ধর্মীয় সংখ্যালঘুদের আমরা বাংলাদেশের সরকারকে হুঁশিয়ার করছি, না কেন চুপ করে আছেন, তার আমরা কি প্রভাব প্রতিবাদ করছি। আজকে আমার ভারতীয় প্রধানমন্ত্রী হিন্দুদের উপরে এইভাবে বাংলাদেশে অত্যাচার হচ্ছে, কিন্তু কেন চুপ করে আছেন? খালি ভোটের সময় ভোট দিতে চান, হিন্দুর ভোট লাগে, আর হিন্দুরা ফিরে, আর হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, সেই কথায় তারা চুপ হয়ে বসে আছেন। এই আজকে
আজকে আমরা প্রতিবাদ করছি। ওদের সাথে দাঁড়ানো আমরা অসহায় বোধ করছি, কারণ ভারত সরকার আজকে মৃত্যুর ভয়ে বসে আছে। আমরা অসহায় বোধ করছি, প্রধানমন্ত্রী চুপ করে বসে আছেন। আমরা অসহায় বোধ করছি, আমি লজ্জা বোধ করছি যে আমাদের বিদেশ মন্ত্রী জয়শঙ্করজি নিশ্চুপ থেকে বসে আছেন। তাই বন্ধুগণ, আজকে কংগ্রেস মাঠে নেমে বাংলাদেশ হচ্ছে, আমরা চুপ করে বসে থাকবো না। আমি দেখি পাইছো আমার দেশের মাঝে যদি মণিপুরত ইমান মানে দাঙ্গা চলি আছে যে 1.5 বছর ধরে আমার প্রধানমন্ত্রী চুপ বহি আছে। আমার ওচৰৰ দেশত যেতিয়া বাংলাদেশত ইমান হিন্দু নির্যাতিত হয়ে আছে, ইহঁতৰ মুখত কোনো ইয়ে নাই। আজিলৈকে আমি বিজেপিৰ পৰা কোনো ষ্টেটমেণ্ট এটা দেখা নাই। বিজেপি কোনো আন্দোলন কৰিব ইহঁতৰ সাহস নাই। ইহঁতে কি কৰিছে, সনাতন ঐক্য মঞ্চ বুলি আমাৰ সব হিন্দুবিলাকে বনাইছে। এই সনাতন ঐক্য মঞ্চত কি ইহঁতে মানে লগত গৈ নিজৰ মুখখন দেখাইছে। ইহঁতৰ সাহস নাই আজি যে আমাৰ বাংলাদেশৰ হিন্দুৰ ওপৰত ইমান অত্যাচাৰ চলাৰ পিছতো ইহঁতৰ কোনো অফিচিয়েল কোনো ষ্টেটমেণ্ট নাই। আমাৰ প্ৰধানমন্ত্ৰী ডাঙৰীয়া কোনো ইনিচিয়েটিভ লোৱা নাই। মুখ্যমন্ত্ৰী যোৱাকালি আহিছিলে, তেখেতে এই ঘটনাটো লৈ কৈছে যে আমাৰ বিদেশ মন্ত্ৰীয়ে কিবা মানে কূটনীতিক চাল চলাই আছে, কিন্তু তেখেতেও এইটো চিন্তা জনোৱা নাই যে বাংলাদেশে আমাৰ ইমান হিন্দুৰ ওপৰত অত্যাচাৰ চলি আছে। আমি ইহঁতকো মানে বাংলাদেশ চৰকাৰৰ লগত আমাৰ দেশৰ প্ৰধানমন্ত্ৰী আৰু বিদেশ মন্ত্ৰীক আমি নিন্দা জনাই আছোঁ যে আজি আমাৰ বাংলাদেশৰ যেনেকা অশান্তি চলি আছে, বাংলাদেশৰ মানে সংখ্যালঘু ৰাইজৰ ওপৰত যেনেকা অত্যাচাৰ চলি আছে, আজি তেওঁলোকে যাতে সোনকালে ইনিচিয়েটিভ ল'ব লাগে। আৰু চিন্ময় দাস ব্ৰহ্মচাৰীক যেনেকা এৰেষ্ট কৰা হৈছে, তাৰপিছত আৰু বহু সাধু সন্তক যেনেকা এৰেষ্ট কৰা হৈছে, এইটো যেন বিনা চৰ্তত যে সোনকালে যেন মুক্তি দিয়ে। আর না হলে ভারতবর্ষের রাইট মানে বাংলাদেশের কোনো বস্তু আমি আমদানি কৰিব নিদিওঁ আৰু বাংলাদেশের কোনো বস্তু রপ্তানি কৰিব আমি নিদিওঁ। গত আগস্ট মাস থেকে আমরা দেখতে পেয়েছি যে যেভাবে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পর থেকে মানে উগ্র মৌলবাদীর প্ররোচনায় বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকার যে ডক্টর মোহাম্মদ ইউনুস ওনাদের চিফ অ্যাডভাইজার, ওনার নেতৃত্বে যখন বাংলাদেশ সরকার চলছে তখন থেকে আমরা দেখা যাচ্ছে যে আমরা সবসময় দেখতে পাই যে যেভাবে সংখ্যালঘু মানুষের উপর যেভাবে নির্মমভাবে অত্যাচার চালানো হচ্ছে, হিন্দু খ্রিস্টান বুদ্ধিস্ট প্রত্যেক সংখ্যালঘু ভাই বোনদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে, নির্মমভাবে অত্যাচার চলছে, মানুষের দোকানপাট লুট করা হচ্ছে, সাধু সন্তদেরকে গ্রেপ্তার করা হচ্ছে। আজকে চিন্ময় দাস ব্রহ্মচারী উনি যখন এই সনাতন ধর্ম নিয়ে উনি যখন প্রচার চালিয়েছিলেন, উনি যখন সনাতন ধর্মের দাবি দাবা নিয়ে আন্দোলন করেছিলেন, ওনাকে গ্রেপ্তার করা হয়েছে। তারপরে ওনার দুজন সেবক যারা গিয়েছিল ওনাকে প্রসাদ দেওয়ার জন্য, ওনাদেরকেও গ্রেপ্তার করা হয়েছে। কিন্তু আমরা দেখেছি তারপরেও যে মানে বাংলাদেশের বর্তমান সরকার সেটা নিয়ে কোনো ধরনের কোনো ইনিশিয়েটিভ নেয়নি। বাংলাদেশের সরকার তাদেরকে মানে এখন পর্যন্ত মুক্তি দেওয়া হয়নি। সেটা নিয়ে আমরা ধিক্কার জানাই বাংলাদেশ সরকারকে, আমরা নিন্দা জানাই যে বাংলাদেশ যখন স্বাধীন হয়েছিল 1971 সালে, তখন কিন্তু সর্বধর্মের সমন্বয়ে বাংলাদেশ স্বাধীন হয়েছিল। ওরা ভুললে চলবে না যে 1971 ইংরেজিতে প্রয়াত প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধীর বলিষ্ঠ নেতৃত্বে পাকিস্তান থেকে বাংলাদেশ স্বাধীনতা লাভ করেছিল। আজকে সেই বাংলাদেশ গণতান্ত্রিক দেশ, সেই গণতান্ত্রিক দেশে যদি আজকে সংখ্যালঘুরা যদি নির্যাতিত হয়, সেটা অত্যন্ত মানে দুঃখের ব্যাপার, নিন্দনীয় ব্যাপার। আমরা তীব্র ভাষায় নিন্দা জানাই। তৎসঙ্গে ভারতবর্ষের প্রধানমন্ত্রী যিনি নিজেকে নিজে বা ওনার দল যেভাবে ওনারা প্রচার করে থাকেন যে আজকে আমরা দেখেছি ইউক্রেন রাশিয়ার যখন যুদ্ধ চলছে তখন ভারতবর্ষের প্রধানমন্ত্রী পদক্ষেপ নিয়েছেন। কিন্তু দুঃখের বিষয় ভারতের মানে পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ, সে বাংলাদেশে যখন এইভাবে এতদিন ধরে যখন সংখ্যালঘুদের উপর অত্যাচার চলছে, কিন্তু বাংলাদেশ নিয়ে প্রধানমন্ত্রী কোনো একটা বিবৃতি আমরা দেখিনি, প্রধানমন্ত্রী কোনো এই ধরনের কোনো ব্যবস্থা নেননি। বিদেশমন্ত্রী ডক্টর জয়শঙ্কর সেটাকে নিয়ে যে বিদেশে কূটনীতির চাল, সেই চালও উনি ব্যর্থ। আজকের দিন পর্যন্ত বাংলাদেশে এত ঘটনা চলার পরও আমাদের দেশের প্রধানমন্ত্রী, আমাদের দেশের বিদেশমন্ত্রী কেন এত নরম মনোভাব নিয়েছেন? ওনাদের কেন কোনো শক্ত ওনাদের শক্তিশালী কোনো পদক্ষেপ নেই কেন? আমরা সেটা নিয়ে ওনাদেরকেও নিন্দা জানাই। এবং আজকে বিজেপির দল যারা মুখে সবসময় বলে থাকে যে ওনারা হিন্দুদের সুরক্ষিত মানে দিচ্ছে, হিন্দুদের ওনারা দল, আজকে কেন বিজেপি দলের কোনো ধরনের অফিসিয়াল স্টেটমেন্ট আজকের দিন পর্যন্ত নেই? কেন বিজেপি দল সেটা নিয়ে কোনো ধরনের নিন্দা জানায়নি? আজকে ওনারা যখন সনাতনী ঐক্য মঞ্চ, যেখানে প্রত্যেক সাধু সন্ত থেকে ধরে হিন্দু মা বোনরা মিলে যেমন একটা ঐক্য মঞ্চ গঠন করেছেন, যে ঐক্য মঞ্চ গঠন করা হয়েছে বাংলাদেশে এই ধরনের ঘটনার প্রতিবাদ জানাতে, সেখানে গিয়ে কেন বিজেপির কিছু বিধায়করা গিয়ে ওনারা নিজের অস্তিত্ব রক্ষা করছেন, কিন্তু ওনাদের দলের কেন কোনো আজকে পর্যন্ত কোনো ধরনের কোনো ব্যবস্থা নেয়নি? দল কেন আজকে পর্যন্ত ওনারা বাংলাদেশ চলো অভিযানে কেন যাবেন? ওনারা প্রধানমন্ত্রী আবাস মানে ঘেরাও করুক, ওনাদের প্রধানমন্ত্রী, ওনাদের মুখ্যমন্ত্রী কেন আজকে ওনাদের প্রধানমন্ত্রীকে কেন প্রশ্ন করে না? কেন প্রধানমন্ত্রীকে প্রেসার করে না ওনাদের দল যে আজকে আপনারা বাংলাদেশ নিয়ে ব্যবস্থা নিন,
বাংলাদেশ নিয়ে অতি সত্বর ব্যবস্থা নেওয়া হোক, বাংলাদেশের যেন সংখ্যালঘুরা যেন সুরক্ষিত থাকে সেই ব্যবস্থাটুকু করা হোক।